বিশ্বকাপের আড়ালে কি চলছিল ক্ষমতার রাজনীতি? ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ তুলেছে জর্ডান। তাদের দাবি সমর্থনের বিনিময়ে সাহায্য প্রস্তাব দিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। আর সেই অভিযোগ ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। জর্ডান ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান আলী বিন হোসেইন জানান, বিশ্বকাপ চলাকালে ফিফার পক্ষ থেকে মৌখিকভাবে বলা হয়েছিল ইনফান্তিনোকে সমর্থন করলে জর্ডানের ফুটবলের বিভিন্ন সমস্যার সমাধান করা হবে। অথচ এর আগে একই সমস্যার সমাধান দিতে বারবার অস্বীকৃতি জানিয়েছিল ফিফা। এক্সে দেওয়া পোস্টে তিনি এটিকে সরাসরি ব্ল্যাকমেইল আখ্যা দিয়ে বলেন, জর্ডান নৈতিক অবস্থান থেকে কখনোই এমন চাপে নতি স্বীকার করবে না। শুধু তাই নয়, বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের ভিসা না পাওয়া সমর্থকদের অতিরিক্ত টিকিট মূল্য পরিশোধ, 2025 সালে আরব কাপে অংশ নেওয়া অর্থ না পাওয়া এবং যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণে বিপুল কর পরিশোধের অভিযোগও তুলেছে জর্ডান। তাদের দাবি, একই পরিস্থিতিতে কানাডা ও মেক্সিকোতে থাকা দলগুলোকে এমন ব্যয় বহন করতে হয়নি। এছাড়া গত ডিসেম্বরে অনুষ্ঠিত আরব কাপে ফাইনালে ওঠার পরও এখনও পুরস্কারের অর্থ পায়নি জর্ডান। উল্লেখ্য, সম্প্রতি প্রতিটি সদস্যকে $4 কোটি দেওয়ার প্রস্তাব দিয়ে সমালোচনায় পড়েন ইনফান্তিনো। উয়েফা সহ 96টি দেশের বিরোধিতার মুখে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা প্রত্যাহার করতে বাধ্য হন তিনি। ইশতিয়াক মাহিন, দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।